আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। যে বিষয়গুলো আমাদের এই ছোট্ট ব্লগে আপনারা সব দেখতে পারবেন। যে তথ্যগুলো হলো, আমি কিন্তু একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি। এই গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু কৃষির উপর নির্ভরশীল। কৃষিকাজ করে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে। তাই প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এই কৃষিমূলক ভিডিও এবং সচেতনমূলক ভিডিও এবং মেডিসিন সম্পর্কে কিছু তথ্য, সাধারণ তথ্য তুলে ধরা হয়। তাই সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আজকেই আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বিষয়টা হলো, আমি প্রথমেই বললাম যে আমি কিন্তু একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি। আর গ্রামের সাদা মাখা জীবন আমার। আর দেখতেই পারছেন আমার পিছনে যে জায়গাগুলো, এগুলো কিন্তু ট্রাক্টর দিয়ে হাল বানানো হয়েছে। আর ট্রাক্টর দিয়ে হাল বানানোর মূল কারণই হলো, এখন যে সময়টা, এই সময়টাতে কিন্তু আপনার মরিচের চাষ করা হবে। আর মরিচ চাষ করার জন্যই কিন্তু এই আপনার যে হাল বাওয়া এবং জমিগুলো চাষ করা। দেখেন, মানুষ জীবনটাকে সাজানোর জন্য কত পরিশ্রম করে। আর পরিশ্রম করবেই না কেন? মানুষ তো চাই যে একটু ভালো থাকি, নিজেকে একটু গুছিয়ে রাখি, যাতে সামনের প্রজন্মটা বা সামনের জীবনটা ভালোভাবে কাটে। আর এই জিনিসগুলো আমি বুঝতামই না যদি আমি এই গ্রামে বসবাস না করতাম, এই গ্রামে যদি আমার জন্ম না হতো। মানুষ জীবিকা নির্বাহের জন্য কি পরিশ্রমগুলো করে। সকালে ফজর নামাজের পর তারা কঠোর পরিশ্রম করতে শুরু করে। সকাল ৯টা ১০টা পর্যন্ত তারা পরিশ্রমী করে এবং তারপরে দুপুরে সকালের খাবার তারপরে আবার যুদ্ধে নেমে যায়। মানুষের জীবনটা, গ্রামের মানুষের জীবনগুলো এভাবেই চলে। আর এখন যে সময়টা যাচ্ছে, এখনো শুরু হয়নি পরিপূর্ণভাবে, কিন্তু প্রাথমিক যে কাজগুলা মরিচ চাষ করার, যেমন আপনার বীজ বপন করা, চারা, বীজতলা তৈরি করা, চারা বপন করা, এ টু জেড এই কাজগুলো কিন্তু এখন তারা বিদ্যমান চলছে। কাজগুলো চলে আর কিছুদিন পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার যে পিছনে যে জায়গাগুলো রয়েছে, এখন তো সাদা জায়গাগুলো দেখতেছেন, একদম সাদা হয়ে আছে। এই জায়গাগুলো কিছুদিন পর আপনার এখানে বীজতলা থেকে চারাগুলো, যে বীজগুলো বপন করা হয়েছে, এই যখন চারায় রূপান্তরিত হবে এবং যখন এটি পরিপূর্ণ বড় হয়ে যাবে, তখন কিন্তু ওই বীজতলা থেকে চারাগুলো তুলে নিয়ে আসে এই খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন, যেখানে হাল বাইছে মাটিগুলো। এখানে কিন্তু আবার এই জমিগুলো সুন্দরভাবে পরিপাটি করে চাষ করতে হবে এবং সেই কাজগুলো শেষ করার প্রক্রিয়াজাত শেষ হলে তারপরে কিন্তু ওই বীজতলা চারাগুলো কিন্তু রোপণ করা হবে।